মাইক্রোসফট এক্সেলে অ্যাডভান্স টিউটোরিয়ালে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে থাকতেছে অন্যরকম একটি অভিজ্ঞতার আলোকে ভিডিও টিউটোরিয়াল, যেখানে আমরা ইআরপি থেকে প্রোডাকশন ডাটাগুলো কিভাবে আলাদা করা যায় তা নিয়ে বিস্তারিত এই টিউটোরিয়াল। অর্থাৎ মাস্টারিং এক্সেলে আপনাকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য যে কোনো ডাটা ইআরপি থেকে নিয়ে সেই ডাটা অনুযায়ী প্রসেস করার সিস্টেমটাই আজকে দেখা হবে, অথবা কয়েকটি টিউটোরিয়ালে শেষ হবে। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইতিপূর্বে আমি অডিট টিউটোরিয়ালের বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি, যেগুলো ফর্মুলা আমি শর্ট টেকনিক অর্থাৎ ছন্দের মাধ্যমে শিখে থাকি। আমার ইউটিউব চ্যানেলের স্লোগানই হচ্ছে লার্ন এক্সেল বাই রিদম, অর্থাৎ ছন্দের মাধ্যমে শিখি। তাহলে চলুন মূল ভিডিওতে শুরু করি। আচ্ছা, ইআরপি থেকে কোনো একটা ডাটা নেওয়ার জন্য আমরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করেছি। যেহেতু ফুল এক মাসের ডাটা আপনাকে আপনার বস বা আপনার যেই কেউ চাইলো, সেই ক্ষেত্রে আপনি ইআরপি থেকে দিতে পারবেন, কিন্তু একটু ঝামেলা আছে। যেমন এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর দেওয়া আছে, প্রথমে ইনহাউস দেওয়া আছে, আউট বাউন্ড দেওয়া আছে, সাব কন্ট্রাক্ট, এরপরে আছে স্যাম্পল উইথ অর্ডার, স্যাম্পল উইথাউট অর্ডার, সাব কন্ট্রাক্ট, এরপর আছে টোটাল, এরপর আছে টোটাল ভ্যালু, এরপর আছে ডেট। এইগুলো আর কি জাস্ট আছে, কিন্তু আপনার কাছে ডাটাটা চাওয়া হয়েছে কিভাবে, যে এখানে অনেক বড় একটা ডাটা আছে, যেহেতু প্রতি মেশিন ওয়াইজ ডাটা আছে, এই ডাটা থেকে যদি আপনাকে মেশিন ওয়াইজ ডাটা বের করতে হয় এবং জিটি নন জিটি এবং হচ্ছে কি সাবকন্ট্রাক্ট ডাটা বের করতে হয়। এখানে আর একটা আছে আবার থার্ড একটা প্রোডাকশনটা আছে। যেহেতু এটা একটা সামারি ডাটা, এটা সামারি ডাটা, আপনি বলতে পারবেন যে এখানে সাবকন্ট্রাক্ট কোথায় কোথায় হয়েছে আমাদের টেক্সটাইলে। তাহলে এই পর্যন্ত ধরেন সাবকন্ট্রাক্ট হয়েছে, এই পর্যন্ত ধরেন আমাদের যে বায়ারগুলো আছে এসেনশিয়াল, ফ্যান্স, কারিবান্স, স্টেনলেসলা, জুলস, নাই, জ্যাকো, স্পট ভিশন, বেটি বার্কলে, এরপর আছে এফএসবি। এইগুলো আছে জিটি অর্ডার। বাকি যে অর্ডারগুলো আছে যেমন জুলস, তারপর আছে ডিজেল, রাসেল, সেলিও, তারপর আছে জর্ডানস, ন্যাকফাশন, এগুলো হচ্ছে কি নন জিটি। কিন্তু এখানে আবার একটা জানা আছে যে এটা আছে বেস্ট সেলার মধ্যে অ্যাসেসরিজ। এই বেস্ট সেলারের মধ্যে অনেকগুলো ডাটা আছে। একটা আছে নেমিট আছে, তারপরে আছে ডায়াড্রা আছে, তারপরে আছে এসেনশিয়াল ডাটা আছে। এসেনশিয়াল দুই ধরনের হয়, একটা আছে জিটি অর্ডার, একটা আছে নন জিটি অর্ডার। এই অর্ডারগুলো আলাদা আলাদা বেস তৈরি করতে গেলে আপনাকে এইভাবে এই ডাটাটা দিলেই আর হচ্ছে না। মানে এই ডাটাটা যদি আপনি যোগ করে দেন, আলাদা আলাদা করে দেন, তাহলে কিন্তু হচ্ছে না। তাহলে কিভাবে হবে, সেই পদ্ধতিটা কিভাবে বার করব। আবার এখানে দেখুন ডাটাটা যদি আপনি এক ক্লিকে বার করতে চান, যেহেতু এটা একটা ইআরপি থেকে নেওয়া ডাটা, প্রতিটা ডাটায় আবার কি আছে, এখানে একটা করে মার্জ এবং সেন্টার করা আছে, দুইটা রো মিলে এই ডাটাটা। এবং এখানে দেখেন ডাটাটা যাই আমরা, এই যে এখানে যে আছে এফএসও নাম্বার, এই ডাটাটার কারণে আমাদের টোটাল কোনটা দরকার, টোটাল আছে আমাদের প্রোডাকশনটা দরকার। কোন প্রোডাকশন? এ শিপ, বি শিপ, সি শিপ। এখানে রোল, পিস, প্রোডাকশন কোয়ান্টিটি, রিজার্ভ কোয়ান্টিটি, পাস কোয়ান্টিটি, ঠিক আছে। এইভাবে এ শিপ, বি শিপ, সি শিপ। এরপরে আমাদের টোটাল দরকার আছে, এই যে এটা আছে টাকা, এইটা আছে অ্যামাউন্ট, এটা আছে টোটাল মেশিন, ঠিক আছে। আমার টোটাল প্রোডাকশনটা দরকার আছে পাস কোয়ান্টিটি, কিউসি পাস কোয়ান্টিটি।
এই যেটা, বা আমরা যদি চাই এই টোটাল পাস কোয়ান্টিটির প্রয়োজন, এটা আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন। আর আছে এটা ধরেন এইটা কত দূর পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে, যেটা মানে 49 নম্বর মেশিনের প্রোডাকশন। এটা দেখেন, এই যে 49 নম্বর মেশিনের প্রোডাকশন। এতগুলো ডাটা থেকে এতগুলো ডাটা থেকে যদি আপনি বের করতে চান, তাহলে আপনাকে দেখুন এখানে প্রায় 18,000 মতো আছে, 18,000 সেল আছে। কিভাবে বাই করবেন? এই জন্য আপনাকে একটু ম্যানুয়ালি কাজ করতে হবে। সর্বপ্রথম কি করব? সর্বপ্রথম কাজ হলো আমাদের এই ডাটাটাকে সম্পূর্ণটাকে উঠা দেব, বা আমরা এই ডাটাটা আমরা নিতে পারবো। একটা ডাটা একটা এক্সেল শিটে করি, তখন আমাদের একটু সুবিধা হবে। কিভাবে? আমরা যে আমাদের ফার্স্ট ফ্লোরে যে প্রোডাকশনটা আছে, এই পর্যন্ত যে প্রোডাকশনটা আছে, এটা আমরা একটা জায়গায় কপি করে নিতে পারি। এটা আমরা এক জায়গায় কপি করে রাখি, এখানে রাখলাম, কোনো সমস্যা নেই, এখানে রাখলাম। এরপরে আবার যাই, আচ্ছা 1 থেকে 5 তারিখ পর্যন্ত, এরপরে 1 থেকে 6 থেকে 30 তারিখ পর্যন্ত। এটা প্রতিটা ডাটা নিতে হবে। একদিনে টিউটোরিয়াল দেখা সম্ভব হবে না হয়তো বা। এরপর এটা আসছে, হ্যাঁ 6 থেকে 30, তাহলে এটা আবার নিলাম এই পর্যন্ত। নিয়ে পরে নতুন যে শিটটা নিয়েছিলাম, সেই শিট আমরা পেস্ট করে দিই। এটা আছে 1 থেকে 5 দিলাম। এইভাবে কাজগুলো করতে হবে। এটা আমরা পরে নেব, আগে এই ডাটাটা আমরা ক্লোজ করবো। তাহলে আমরা আছে 1 থেকে এই পর্যন্ত ডাটাগুলো আমি ডিলিট করে দেবো। এই পর্যন্ত ডাটা কন্ট্রোল মাইনাস চাপে চলে যায়, একবার ডিলিট হয়ে গেল। এরপর আছে ইনহাউস যে প্রোডাকশনটা আছে, এটাও ডিলিট করে দিই। সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন এখানে আমরা নিচের যে সংখ্যাটা আছে 2 নম্বর, এটা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের এই পর্যন্ত ডাটাটা থেকে গেল। এখন এইখান থেকে আমরা ডাটাটা কি করব? তার আমাদের কি প্রয়োজন হতে পারে? আমাদের মেশিন নাম্বার প্রয়োজন হবে, আর আছে ইউনিটটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমরা আর একটা আপনাদেরকে দেখাই। কন্ট্রোল শিফট এল চাপলে আছে ফিল্টার হয়। এই যে এখানে 2টা কোম্পানি আছে, দেখেন, এটা জিএমএস কম্পোজিট, জিএমএস টেক্সটাইল। এখান থেকে ডাটাটা আমরা তার শুধু 2টা ডাটা নেই, এই পর্যন্ত একটা ডাটা নেই, কপি করি, আলাদা একটা শিট করে এখানে আমরা পেস্ট করে দিই। এইখানে 1-2 পেস্ট করে দিই। দেওয়ার পরে এখানে আমরা বর্ডার দেবো। এরপরে যাব ইউনিট নেম এবং বায়ার নেম। কেন নেব আমি একটু আগে বলতেছি, সরি। ইউনিট নেম বায়ার নেম কেন নেব? এই জায়গায় একটু ঝামেলা আছে। বায়ার নেমের জায়গায় একটা ঝামেলা আছে। সেটা ঝামেলাটা হলো এই বায়ারের নামে আবার কিছু একটা সাবকন্ট্রাক্ট টোটাল প্রোডাকশন আছে, এই জন্য রাখলাম। এরপর আমরা আর এইগুলো কিছু নেব না, লট হাবি যাবি কোনো কিছু নিলাম না। না নিয়ে আমরা কি করবো, এই যে প্রোডাকশনটা আছে না, এই শিফটের যে প্রোডাকশনটা, এই শিফটের প্রোডাকশন এবং সি শিফটের প্রোডাকশন টোটাল এই পর্যন্ত আমরা কপি করব। কপি করে পরে গিয়ে পেস্ট করে এখানে দিলাম, গিয়ে এখানে আমরা বর্ডারটা দিলাম। তাহলে দেখুন আমাদের একটা ডাটাতে কি হলো, এই যে একটা ব্ল্যাঙ্ক শিট তৈরি হয়েছে। প্রতিটা ডাটাতে ব্ল্যাঙ্ক শিট তৈরি হয়েছে, একটার উপরে ব্ল্যাঙ্ক শিট তৈরি হয়েছে। নেক্সট ভিডিওতে দেখব যে এই ব্ল্যাঙ্ক শিট কিভাবে দূর করতে হয়, দূর করে আমাদের
কাঙ্ক্ষিত সাফল্য কিভাবে প্রোডাকশন নেওয়া যায় তা দেখব। তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা আছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা শেষ করার আগে আবারও একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।